ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকের 7,80,000 টাকা চুরি করে নিয়ে গেছে একটি চক্র। জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় ব্যাংকের কর্পোরেট শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিতাসপাড়ার বাসিন্দা আবু ইউসুফ বাবুল জমি কিনতে পে অর্ডার করতে 24 আগস্ট দুপুরে 12টার দিকে কুমারশীল মোড়ে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় যান। তার সঙ্গে একটি লাল ব্যাগে 7,80,000 টাকা রাখা ছিল। পে অর্ডারের টাকা জমা দেওয়ার জন্য তিনি ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগটি রেখে পাশের কাউন্টারে গিয়ে ভাউচার লিখতে শুরু করেন। এ সময় তার ডান পাশে এক যুবক এসে দাঁড়ান। কিছুক্ষণ পর আরেক যুবক তার পেছনে অবস্থান নেন। তারা গ্রাহক সেজে কৌশলে কাউন্টারের সামনে রাখা টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। ভাউচার লেখা শেষে আবু ইউসুফ কাউন্টারের সামনে এসে ব্যাগটি না পেয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। বিকেলে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী আবু ইউসুফ বাবুল। তিনি বলেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে ব্যাগটি কাউন্টারের সামনে রেখে পাশের কাউন্টারে ভাউচার লিখছিলেন। 3টি ভাউচার লেখার পরে ফিরে দেখি ব্যাগটি নেই। আসলে দুঃখ প্রকাশ করছি এরকম না ঘটনা ঘটার জন্য। ভবিষ্যতে আমরা সবাই যেন সাবধান থাকে। টাকাটা জমা দিতে আসছিল, টাকাটা ব্যাগে ছিল, ব্যাগটা কাউন্টারের সামনে ছিল এবং সে ভাউচার লিখতেছিল। কাউন্টারে সে টাকাটা আসলে তার নিজের নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল। উনি টাকার ব্যাগটা রেখে উনি একটু দূরে সরে গেছেন, গিয়ে ভাউচারটা লিখতেছেন, কিন্তু টাকাটাতে কোনো খেয়াল নাই। ওই মুহূর্তেই পিছন থেকে এসে 4 জন, আমরা ভিডিওতে দেখছি 4 জনের একটা চক্র এটা এই কাজটা করছে। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। আমরা সবকিছু পুলিশকে দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। চক্রটির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।